জুলুমের ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না। রাত ৩টা ৩:৩০টার সময় মুরব্বী আলেমরা যখন বলে উঠতো, দোয়ায় হাত তুলে সুবহানাল্লাহ, একটা বছর তো নিজ কানে শুনেছি, সে গভীর রাতে হঠাৎ বুকের ভেতর থেকে এমন জোরে এক আওয়াজ আল্লাহ, ওই রকম আর্তনাদগুলো শুনে তখনই মন সাক্ষ্য দিয়েছিল এই বদদোয়া যার গায়ে লেগেছে, আরে ওর কিছুতেই উত্তম পরিণতি হতে পারে না। তো সুতরাং আমরা আশা করতেই পারি, ইসলাম যেহেতু দিয়েছেন আল্লাহ, হেফাজত করেন আল্লাহ, আর ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, হর বদর কে বাদ, হর উহুদ কে বাদ। সুতরাং আমরা আশা করতেই পারি এই রক্তগুলো কখনোই বৃথা যাবে না। এই কোরবানি, এই মাজলুমানা হালত, এগুলোর বদৌলতে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষে গণজাগরণ হবেই হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ষড়যন্ত্র যত করবে পতন তত ত্বরান্বিত হবে, কেউ পারবে না আল্লাহর দ্বীনের জাগরণ রুখে দিতে। কারণ নবী জানিয়েছেন, শহর বা গ্রামের এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। সুতরাং 1457 থেকে আজ 2024, সময় তো কম হয় নাই। আশা করতেই পারি রাত যেহেতু অনেক গভীর হয়ে গিয়েছে, ভোরের সূর্য খুব দ্রুতই উদিত হবে। ভোরের সূর্য যখন উদিত হবে সব অন্ধকার কেটে যাবে, সব অমানিসা দূর হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় চাই ভোরের রবের কাছে, তিনি আশ্রয় দিবেন আমাদেরকে। ইন্নামাল উসরি ইউসরা, খুব কঠিন হালত পাড়ি দিচ্ছে, তাতে কি শীঘ্রই বিজয়ের শুভ্র হাসি আমাদের সামনে ফুটে উঠবে। মুসলমানকে কয়দিন দমিয়ে রাখবে, আর কি বলে দমিয়ে রাখবে? তাও যদি দমিয়ে রাখেও মুসলমানকে মৌলবাদী গালি দিয়ে, জঙ্গিবাদী গালি দিয়ে, টেরোরিস্ট গালি দিয়ে, সাম্প্রদায়িক গালি দিয়ে ভেবেছে দমিয়ে রাখবে। ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিবে সারা দুনিয়ায়, মুসলমান আর টেরোরিস্ট শব্দকে সমর্থক বানাবে। আর যদি ভাবে এভাবেই মনে হয় সফল হবে, যদিও গালি দিয়ে সফল হওয়া যায় না, যত গালি তত জাগরণ। দেখেন না এক রাজাকার গালির শক্তি কি? হাজার বয়ান দিয়ে যেই শক্তি অর্জন করা যেত না, হাজার দাওয়াত দিয়ে যেই ফলাফল পাওয়া যেত না, এক রাজাকার শব্দ দিয়ে তার চাইতে বড় খেলা জমে গেছে। তো জঙ্গি গালি, মৌলবাদী গালি, টেরোরিস্ট গালি, সাম্প্রদায়িক গালি কয়দিনই আর। মুসলমান যখন খেপবে উল্টো গালি নিজের কাঁধে বরণ করবে, তুই কে আমি কে বলে গালির শব্দগুলো উচ্চারণ করতে শুরু করবে। কারণ আল্লাহর কসম করে আমরা বলতে পারি, দুনিয়ার বাতিলরা, দুনিয়ার তাগুতরা, দুনিয়ার জালেমরা, তোদের চোখে যদি জিহাদ আর জঙ্গিবাদ সমর্থক হয়, তোদের চোখে যদি আল্লাহর দ্বীনের কথা বলা মৌলবাদ হয়, তোদের চোখে যদি দ্বীন কায়েমের কথা বলা সাম্প্রদায়িকতা হয়, তোদের চোখে যদি মুসলমান মাজলুমদের পক্ষে কথা বলা মৌলবাদ হয়, টেররিজম হয়, আল্লাহর কসম করে বলি আমরা সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। তো গালির ভয়ে, জেলের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জুলুমের ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না।